চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন। ফায়ার সার্ভিসের ঘন্টার পর ঘন্টার চেষ্টা ব্যর্থ। মানুষ যখন চেয়েছিল আকাশের দিকে, সৃষ্টিকর্তার দয়ায় নেমে এলো বৃষ্টি। নিভে গেল আগুন। কেবল পানি নয়, নেমেছিল এক অপার রহমত। আল্লাহর ইশারায় থেমে গেল ধ্বংসযজ্ঞ। আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মানুষের সর্বোচ্চ প্রয়াস যদি ব্যর্থ হয়, সৃষ্টিকর্তার দয়া তখনই হাত বাড়ায়। মানুষের চেষ্টা যেখানে শেষ, সৃষ্টিকর্তার দয়া সেখান থেকেই শুরু। সম্প্রতি চট্টগ্রামে ইপিজেডে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ভবনের 6 ও 7 তলায় আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিমান বাহিনী ও সেনাবাহিনী সহ একাধিক ইউনিট রাত দিন সংগ্রাম করে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয়নি। জনমনে শোক, আতঙ্ক ও দুঃসংকেত বিরাজ করছিল। কেউ দমে যেতে পারছিলেন না, অনেকেই শুধু আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করছিলেন। অবশেষে নিহত বা হতাহত হওয়ার আগে আকাশ থেকে বর্ষণ নামলো। বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে সেই দাহ আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। এই ঘটনাটি প্রকৃতই এক আল্লাহর রহমতের নিদর্শন, যা মানুষকে স্মরণ করিয়ে দেয় যে তিনি সর্বোচ্চ ক্ষমাশীল ও করুণাময়। ইসলামের বৃষ্টিকে অনেক হৃদয় ছোঁয়া রূপে বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন বৃষ্টি হবে তখন সে সময় একটিও দোয়া প্রত্যাখ্যান হবে না, অর্থাৎ দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়াও যদিও সব বৃষ্টি দয়া নাও হতে পারে, কখনো কখনো ওই বৃষ্টি শান্তিও হতে পারে বা শাস্তিও হতে পারে, তথাপি বেশিরভাগ ক্ষেত্রেই তা মহৎ রহমতের স্বরূপ। এই দৃষ্টান্ত আমাদের শিক্ষা দেয়, ব্যক্তি যতটাই চেষ্টা করুক, আল্লাহর অনুগ্রহ ছাড়া সফলতা অসম্পূর্ণ। যখন প্রাকৃতিক বিপর্যয় ঘটে তখন দোয়া, ধৈর্য ও বিশ্বাসী মনকে ধৈর্যের শক্তি। এই ঘটনায় সারা বাংলা তথাপি মুসলিম হৃদয়ে ক্ষত বিক্ষত হয়েছে, কিন্তু একই সঙ্গে তা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে আল্লাহর দয়া সর্বোচ্চ এবং তার দিকে ফিরিয়ে যাওয়া আমাদের প্রধান অবলম্বন। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।